আচ্ছা, এখন দেখো তোমরা যেটা বলছিলে বোলজানো ভার্সেস থিওরেম ফর সিকোয়েন্স। বোলজানো ভার্সেস থিওরেম ফর সিকোয়েন্সটা কি বলেছে? এভরি বাউন্ডেড সিকোয়েন্স হ্যাজ এ লিমিট পয়েন্ট। মানে কোনো যদি বাউন্ডেড সিকোয়েন্স হয় তাহলে সেটা কি থাকবে, হ্যাজ এ কি একটা লিমিট পয়েন্ট থাকবে। এই হচ্ছে না ব্যাপার। দেখো এখানে প্রুফটার মধ্যে কি দেওয়া রয়েছে, একটা যে কোনো বাউন্ডেড সিকোয়েন্স যদি হয়ে থাকে, এই বাউন্ডেড সিকোয়েন্সটা কি হবে, একটা রেঞ্জ থাকবে। রেঞ্জ 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 মানেটা কি? রেঞ্জ বলতে কি বোঝাচ্ছে, যেরকম এই সিকোয়েন্সটা দেখো, এই যে -1 1, এটার রেঞ্জ কি? রেঞ্জ বলতে আমরা তো সিকোয়েন্স কি জানি, সিকোয়েন্স ফাংশন এফ ফ্রম হোয়াট, এন টু আর, কি ঠিক কি না? রেঞ্জ বলতে এই যে ন্যাচারাল নাম f(1), f(2), f(3) এরকম করলে যে এইখানে যেটা আসছে কোডোমেন সেটে, সেটাই আমরা রেঞ্জ সেট জানতাম। তাহলে এখানে যেরকম এই সিকোয়েন্সের রেঞ্জ সেট বলতে কি বোঝাচ্ছে, এই সিকোয়েন্সের রেঞ্জ সেট কে আছে, -1 আর কি 1। তাহলে এই সিকোয়েন্সটা তো বাউন্ডেড, কি ঠিক কি না? তাহলে এই যে সিকোয়েন্সটা এটা বাউন্ডেড, এটা রেঞ্জ সেটটা কি আসলো, ফাইনাইট ভ্যালু। তাহলে যদি কোনো সিকোয়েন্স বাউন্ডেড সিকোয়েন্স হয় তাহলে সেটা ফাইনাইট হতে পারে। আবার দেখো এই সিকোয়েন্সটাও তো বাউন্ডেড, কি ঠিক কি না? 1/n এটাও হচ্ছিল বাউন্ডেড সিকোয়েন্স। কেন, কার মধ্যে থাকবে, 0 থেকে 1-এর মধ্যে। তাহলে আবার এইটা কিন্তু কি সিকোয়েন্স, এটার রেঞ্জটা কি 1/2, 1/3, 1/4 এরকম। তার মানে কিন্তু এটা কি, দিস ইজ দ্য ইনফাইনাইট সেট। দেখো সেই কারণে এই প্রুফটার মধ্যে দেখো দুটো কেস আছে। মানে রেঞ্জ সেট এ ধরে নিয়েছে, কি ঠিক কি না? রেঞ্জ সেট এ ধরে দেখো কেস নাম্বার 1, কেস নাম্বার 2। কেস 1-এ কি বলছে, এ ইজ হোয়াট, ফাইনাইট। আর এটাতে কি বলেছে, এ ইজ অ্যান ইনফাইনাইট সেট। দেখো কি পরিষ্কার। তাহলে বাউন্ডেড সিকোয়েন্স প্রথমে কি হবে, বাউন্ডেড সিকোয়েন্স যদি হয় তাহলে আমরা একটা রেঞ্জ পাবো বাউন্ডেড সিকোয়েন্সে। সেই রেঞ্জ সেট যেটা পাবো সেটা কি হতে পারে, ফাইনাইটও হতে পারে, ইনফাইনাইটও হতে পারে। যেরকম এখানে দুটো এক্সাম্পল, এটা হচ্ছিল এই সিকোয়েন্সটার রেঞ্জটা কি -1 1, মানে ফাইনাইট ভ্যালু আছে। আর এই সিকোয়েন্সটার কি, এটাও বাউন্ডেড সিকোয়েন্স কিন্তু কি ইনফাইনাইট নাম্বার অফ এলিমেন্টস আছে, তার মানে এটা কি ইনফাইনাইট সেট। কি পরিষ্কার? আচ্ছা, এখন আমাকে ফাইনাইট সেটের মধ্যে কি দেখাতে হবে, ফাইনাইট সেটে দেখাতে বলেছে কি, ফাইনাইট সেটে আমাকে দেখাতে হবে যে এই যে সিকোয়েন্সটা এটার কি থাকবে, তোমার লিমিট পয়েন্ট থাকবে। কি পরিষ্কার? তাহলে এখানে এখন তোমরা যদি দেখো ওই প্রুফটার মধ্যে কি আছে, তাহলে আমরা যদি সিকোয়েন্সটা ফাইনাইট হয়ে থাকে কোনো রেঞ্জ সেট, তাহলে এই যে একটা এক্সাম্পল একটু আগে দিলাম, এটার মধ্যে কি একটা পয়েন্ট অবশ্যই থাকবে, এবং সেই পয়েন্টটা কী হবে, তোমার লিমিট পয়েন্ট হবে। এখানে যেরকম সেই কারণে কি বলেছে দেখো, প্রুফটার মধ্যে FN = যাই ধরেছে, FN = যাই ধরে, যাইটা ফর অ্যান ইনফাইনাইট নাম্বার ভ্যালুজ অফ n। এখানে যেরকম এই যে -1 ইনফাইনাইট নাম্বার অফ আছে, 1 ও ইনফাইনাইট নাম্বার অফ আছে, তার মানে কি 1 আর -1 দুটোই হচ্ছিল কি লিমিট পয়েন্ট। তার মানে যদি ফাইনাইট হয়, যদি সেটটা ফাইনাইট, কোনো বাউন্ডেড সিকোয়েন্স যদি ফাইনাইট হয়, তাহলে এটা কি হতে পারে, যে ভ্যালুগুলো থাকবে সেগুলো কি ইনফাইনাইট নাম্বার অফ ভ্যালুস অফ এনের জন্য আমরা কি পাবো, তার জন্য কি পাবো, যাই। মানে যাই বলতে এখানে লিমিট পয়েন্ট বলেছে, সেই কথাটাই ওইখানে লেখা আছে দেখো ফাইনাইট সেটের ক্ষেত্রে। আর ইনফাইনাইট সেটের ক্ষেত্রে ওরা কিভাবে ইউজ করেছে, ইনফাইনাইট সেটের ক্ষেত্রে ইউজ করেছে বোলজানো ভার্সেস থিওরেম ফর এ সেট। জাস্ট খালি তোমাকে ওইখানে লিখতে হবে কেস নাম্বার 2-তে, যে বাই দ্য বোলজানো ভার্সেস থিওরেম ফর এ সেট দেয়ার এক্সিস্ট অ্যাটলিস্ট ওয়ান লিমিট পয়েন্ট সে ইটা। মানে ওইখানে দেখবে বোলজানো ভার্সেস থিওরেম ফর দ্য সেটের মধ্যে দেওয়াই আছে যে ইনফাইনাইট সেট যদি হয়ে থাকে তাহলে তার একটা কি থাকবে, তোমার লিমিট পয়েন্ট থাকবে। ব্যাস এই এতটুকুই এখানে দেখাতে লাগবে। একটা ছিল কেস নাম্বার 1, কেস নাম্বার 1-এ তোমাকে দেখাতে হবে যে সেটটা যদি ফাইনাইট হয় তাহলে সেখানে যে যাই FN = যাই হবে ফর অ্যান ইনফাইনাইট নাম্বার অফ ভ্যালুজ অফ n। এই যে যার এক্সাম্পলটা ছিল এই যে এটা -1 ইনফাইনাইট নাম্বার অফ ভ্যালুজ অফ n। আর এই কেসটা যেটা ইনফাইনাইট সেট, সেটা বোলজানো ভার্সেস থিওরেম দিয়ে, যেরকম এখান থেকে এটা দেখো। আপাতত বুঝতে পারছো কিনা আমার কথাটা, দেখো তো পড়ে।